তবে আজ হচ্ছে আমাদের পান্তা নবান। তো পান্তা নবানের দিন আমাদের কুকি 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 মানা ধরে থাকে চিপে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চল তুমি বলে দাও গুড মর্নিং, বলে দাও বন্ধুদেরকে। গুড মর্নিং বলে দাও। এদিকে এদিকে বাবু, এদিকে শোন না, এদিকে বলে দাও গুড মর্নিং, আমি উঠে পড়েছি বলে দাও। আর বলে দাও হ্যাঁ, বলে বন্ধুরা আমি উঠে পড়েছি, তোমরা কেমন আছো, আমি জিজ্ঞেস করে দাও। তো ও এখন আনন্দে মত্ত। যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম ব্রাশ ট্রাশ করে। সকালে আমাদের বাবার বাড়িতে খাওয়া অভ্যাস আছে। আগে শ্বশুর বাড়িতে খেতাম না, কিন্তু এখন একটু খাই। আর বাবার বাড়িতে খাওয়া দাওয়াটা সকালে বেশ ভালোই হয়। মানে সকালে পান্তা নবানের দিন তো বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে। মায়ের উনুনটা কাল আমি ভেঙে কি অবস্থা করে দিয়েছি দেখো। মা সকালবেলা ঠিক করতে বসে গেছে, উনুনটা ভেঙে যা তা করে দিয়েছি। দেখো মাটিটা কমপ্লিট করে দিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। এবার উনুনটা আগের মতো চলে এসছে। তবে আজ হচ্ছে আমাদের পান্তা নবান। তো পান্তা নবানের দিন আমাদের মাংস রান্না করা হয় না। তার কারণ হচ্ছে আজকে আমাদের নিরামিষ, আর শুক্রবার দিন আমরা নিরামিষ খাই। তার জন্য আজকে হবে সোয়াবিনের তরকারি। আর কালকেকার সব রান্না নিরামিষ রেখে দিয়েছিলাম, একটাও আমিষের মধ্যে ঠেকায়নি। তো সব রান্না আছে, চলো তোমাদের দেখাবো কি কি রান্না হয়েছে আজকে। আর ভাতের ফ্যানটা মা ঝরিয়ে নিচ্ছে, তার কারণ ভাতের অল্প জায়গার মধ্যে আমার ঝরাতে একটু প্রবলেম হবে, তাই মা বললো দে আমাকে, আমি ছড়িয়ে দিচ্ছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে সোয়াবিনের তরকারি হয়ে গেছে, আর এই যে মুসুর ডাল, আর আমার বোন খায় না বলে ওর জন্য এই যে বিউলি ডাল করা হয়েছে। আর এই যে গ্যাসের মধ্যে গরম করতে দিয়েছি বড়ার টক। কালকের নবানের দিনে যে রান্নাটা হয়েছিল নিরামিষ টক বসমতিকে ভাত দেওয়ার জন্য, তো সেই টকটা একটু গরম করে নিলাম, খেতে দারুণ হয়েছিল টকটা। আর এদিকে আমাকে মা বলল আমি বাসনগুলো মেজে ফেলছি, তুই একটু দোকানে বস, তোর বাবা স্নানটা সেরে নিক। তো তার জন্য অনেক দিন পর দোকানে বসলাম। এরপর সন্ধ্যার প্রার্থনার টাইম চলে এসেছে, তার জন্য আমি সন্ধ্যাটা দিয়ে ফেললাম। তারপর প্রার্থনা করে নিলাম দরজা বন্ধ করে, তার কারণ মাইকের প্রচণ্ড আওয়াজ। তো প্রার্থনা সেরে এসে আমরা রেডি হয়ে নিচ্ছি, আজকে ঠাকুর দেখতে যাব। আসলে নবানের দিন প্রতি বছরই যাই ঠাকুর দেখতে, কিন্তু এবছর আর যাওয়া হয়নি। তার কারণ বাড়িতে সব আসার কথা ছিল, কিন্তু তারা কেউ আসেনি, দুঃখের ব্যাপার। তো আমাদেরও কিন্তু যাওয়া হয়নি আগের দিন, তার জন্যই আজকে চলে আসলাম। আর চলো আমরা বেরিয়ে পড়েছি, তোমাদের দেখাচ্ছি কোথায় কোথায় কী কী ঠাকুর হয়েছে। তোমরা সবটাই দেখতে থাকো এবং আমার সাথে থেকো, একটুও স্কিপ করবে না, তাহলেই তোমরা দেখতে পাবে কিন্তু কোথায় কী ঠাকুর করা হয়েছে। অনেকগুলো ঠাকুর করা হয় আমাদের গ্রামে। তো চলো, এই যে এখানে করেছে মা গঙ্গার সিনারি। তো আমাদের বাড়ির ঠিক সামনেই হয়েছে এই সিনারিটা। তো ফার্স্ট আমাদের বাড়ি থেকে সোজা যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তা ধরেই প্রথমে আমরা চলে যাব। আর প্যান্ডেলগুলো দেখছো তো, অসাধারণ করেছে, যাকে বলে অসাধারণ, এত সুন্দর করেছে কি বলবো। আর আমরা এখন এসে গেছি বায়েনপাড়া। তো বায়েনপাড়াতে একজন বাচ্চা ছেলে এত সুন্দর হাতের কাজ করেছে, দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে কার্তিক ঠাকুর, আর এটা হনুমানের দল করেছে। তা এত সুন্দর করেছে, এখন থেকেই এত ছোট থেকে হাতের যাদের এত সুন্দর কাজ, তো তারা বড় হয়ে তো নিশ্চয়ই আরও সুন্দর করতে পারবে। আর এই দিকে দেখো, এটা হচ্ছে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড চলে এসেছি, বাস স্ট্যান্ডে হয়েছে মানে আমাদের গোটা গ্রামেই হয়েছে ঠাকুর। তো বাস স্ট্যান্ডে আছে আমার বড় মাদের বাড়ি। তো নবানের দিন আসেনি তো বললাম তোমাদের, তার জন্য পান্তা নবানের দিনেই চলে আসলাম ওদের বাড়ি একটু ঘুরতে। এটা হচ্ছে আমার দাদার দোকান, মানে ছোটদার দোকান। এই যে বৌদি বসে আছে বাইরে। তো বড়মাদের বাড়ি থেকে ঘুরে চলে আসলাম, পাশে আছে জেঠিমাদের বাড়ি। তো চলো জেঠিমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, একটু কলা মিষ্টি খেয়ে আসি, বলো নইলে তোমার রাগ করবে, তার জন্য চলে এসেছি। আর এই যে রাস্তায় আস্তে আস্তে 200 টাকা কুড়িয়ে পেয়েছি আমি, আমার কপাল দেখছো, মানে 200 টাকা রাস্তায় আস্তে আস্তে জাস্ট ঠিক লাইটটা যেই জ্বেলেছি ঠিক ওখানেটাতেই পড়েছিল টাকাটা।
আর এদিকে একটা মা অন্নপূর্ণা দর্শন করলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড থেকে আবার উল্টোরা সাইডে রাস্তা দিয়ে চলে আসলাম। এই যে তোমাদের নিশ্চয়ই আমি যেদিন বাড়ি যাচ্ছিলাম, মানে ফার্স্ট যেদিন নবান্নের আগের দিন আমি এসেছি এখানে, তোমাদের দেখিয়েছি এই জায়গাটা। তো এখন কত সুন্দর সাজিয়েছে দেখো জায়গাটা। তো এবছর না নবান্নের প্রচণ্ড পরিমাণে লোক কম হয়েছে, তার কারণ আশেপাশে প্রত্যেকটা এলাকাতেই এই একই দিনে নবান্ন, আর এদিকে মা অন্নপূর্ণার আরতি চলছে। তো আমরা একটুক্ষণ আরতি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে জেঠু আর বড়মা ছিল এখানে, কারণ জেঠু বড়মাকে দেখতে পাইনি ওদের বাড়িতে, তা এখানেই তার জন্য কথা বলে নিলাম। আর এদিকে সিনারিগুলো তোমাদের দেখায় চলো। এই যে কত সুন্দর সিনারি করেছে এখানে। সিনারিটার নামটা দেখো, এই যে দ্রৌপদীর বিবাহ। তো দ্রৌপদীর বিবাহ চলছে। এরপর চলে যাচ্ছি আমরা হচ্ছে দক্ষিণ পাড়া। তো চলো, এখানে তো অসাধারণ একটা দৃশ্য আছে, মানুষের নজর কাড়া ভূতের সিনারি। চলো দেখাই তোমাদের। আর এই জলে অনেক বোট নামে, কিন্তু এবছর একটাও বোট নামেনি। আর এখানে ঝর্ণা করে, কিন্তু এবছর ঝর্ণা নেই, যে একটা বোতল দিয়ে ঝর্ণা টাইপের করেছে। তো ভূতের সিনারি দেখার পর চলে আসলাম এখানে। আর একটা সিনারি করেছে, যেটা হচ্ছে চলো দেখায়, 4 যুগের 4 অবতার। মানে 4 যুগে যে সত্য ত্রেতা দাপর কলি বলে না, সেই 4 যুগের 4 অবতারের। আর এখানে আবার চলে আসলাম আরতি দেখতে। মানে এদিকটা দিয়েই তো বাড়ি যেতে হবে, ওটা অন্য সাইডে ছিল রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে আবার চলে আসলাম একটুক্ষণ। এই যে আমার বোনের ছেলেটা একটু নাচছিল ঢাকের তালে তালে। তারপর যাচ্ছি চলো, এখনও একটা আছে তোমাদের দেখাচ্ছি। ওটাও না একটা বাচ্চা ছেলে করেছে, মানে ওর হাতের কাজটাও না ভীষণ সুন্দর। সে 2-এ পড়ে ক্লাস, কিন্তু বড় হলে সে কীরকম শিল্পী হবে, মানে চিন্তা করো কত সুন্দর করেছে ভাবো। এখানে করেছে যে কি শ্রমিক, বিড়ি শ্রমিক, মানে স্বামীও বিড়ি বাজছে আর ওয়াইফও বিড়ি বাজছে, আর বাচ্চা ছেলেটা শুয়ে আছে। তো চলো একটু মেলাটা ঘুরে ফেলি, তোমাদেরও দেখায় মেলাগুলো কত কী বসেছে। ওর অন্য বছরকে না আরও অনেক মেলা বসে, কিন্তু এবছর না প্রচণ্ড ফাঁকা, তার কারণ আশেপাশে প্রত্যেকটা এলাকাতেই মানে নবান্ন আছে। আর এই নবান্নের দিনে রাস্তায় ভিড় ঠেলা যায় না, কিন্তু এবছর একদম ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছ। এরপর আমরাও মেলা দেখে বাড়ি চলে আসলাম। এই যে আমার পোমোটা ঘুমিয়ে গিয়েছে, এবার চলে যাবে শুতে। আর ওইদিকে দিদিটা শুয়ে পড়েছে, আর মাসিমণিটা মুখ ঢাকা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো টাটা। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। বাই।